এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। না বলা ভালোবাসার পর্ব 4। আব্বু বলল, রাফি, তোমার মামা কালকে তোমাকে আর সাইমাকে নিয়ে তাদের বাড়িতে যেতে বলেছে। রাফি বলল, আব্বু, অনেক দিন অফিসে কাজ করি না, কি অবস্থা তার ঠিক নাই, আবার সেই দূরে যাব কিভাবে? আব্বু বলল, না না, যা লাগবে, আর আমি তো আছি তাই না, এই দিকটা আমি দেখে নিচ্ছি। আর তুমি তো প্রায় 2 বছর মামার বাড়িতে যাও না। রাফি বলল, তাহলে কাল যাব, কিন্তু যেতে একটু ইচ্ছে হয় না। সাইমা বলল, ইচ্ছে হয় না কেন? রাফি বলল, অনেক দূরের পথ, একা একা ভালো লাগে না। সাইমা বলল, আমি আছি তো। রাফি বলল, আমার গ্রাম ভালো লাগে তাও। আব্বু বলল, দেখো তো মা, 2 বছর মামার বাড়িতে না গেলে কেমন হয়, আত্মীয়তার সম্পর্ক কিভাবে থাকে? সাইমা বলল, এই আপনি জানেন না, হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেছেন, আমি আল্লাহ এবং রহমান, আমি আত্মীয়তা সৃষ্টি করেছি। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আমিও তার সঙ্গে সম্পর্ক রক্ষা করি, আর যে ব্যক্তি তা ছিন্ন করে, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। রাফি বলল, আবার শুরু হয়ে গেল জ্ঞান দেয়া। মা বলল, এত কথা না বলে সবাই খাও, আর কালকে রাফি আর সাইমা চলে যাও। রাফি বলল, ঠিক আছে, ভাবতেও ভালো লাগছে, আবার অনেক দিন রাফির সাথে কাটাবো। উফ, এভাবে যদি মাঝে মাঝে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটা ভয়ঙ্কর বিষয় খেয়াল করছি, আমার পিছন পিছন রাফি আসছে। ইসরে, কি যে হলো! যাই হোক, সন্ধ্যার আগে মন খারাপ থাকলেও এখন ভালো লাগছে। রাফি বলল, এই পাগলি। সাইমা বলল, এখানে কেন আপনি? রাফি বলল, তোমার কি পড়াশুনো নাই? সাইমা বলল, আছে তো, কিন্তু কেন? রাফি বলল, সামনে তোমার পরীক্ষা না? সাইমা বলল, জি, কিন্তু? রাফি বলল, চুপ, আমি যা জিজ্ঞেস করছি উত্তর দাও। সাইমা বলল, আচ্ছা, চুপ করলাম, কিন্তু চুপ থাকলে উত্তর দিব কি করে? রাফি বলল, চুপ, যা জিজ্ঞেস করবো শুধু সেটারই উত্তর দিবে। সাইমা বলল, আচ্ছা। রাফি, পরীক্ষার কতদিন পরে? সাইমা বলল, 30 দিন পর। রাফি বলল, যে থাকবে কয়দিন? সাইমা বলল, 15 দিন। রাফি বলল, আর কয়দিন থাকলো? সাইমা বলল, আপনি কি অঙ্ক পারেন না যে আমার হিসাব করা লাগছে? রাফি বলল, থাপ্পড় দিব কিন্তু। সাইমা, আসতে দিলেই হবে, আর স্ত্রীর মুখে মারতে নিষেধ আছে। মারবেন কি করে? রাফি বলল, চুপ, তোমার সামনে পরীক্ষা, আর মনে হচ্ছে আমার মাথা ব্যথা। সাইমা বলল, ইসরে, আপনার মাথা ব্যথাও করছে? সমস্যা নেই, কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম যে কিস করলে নাকি মাথা কমে যায়। রাফি বলল, তো কি বলতে চাও? কিস দেবে আমায়? সাইমা বলল, আরে শোনেন, কিস দিলে কি শুধু মাথা ব্যথা কমে না, একটু নেকিও হয়। যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে, প্রতিটা চুমুর বিনিময়ে 100টা নেকি তাদের আমলনামায় লেখা হয়। রাফি বলল, তুমি তো খুব পাজি দেখছি। সাইমা বলল, হ্যাঁ। রাফি বলল, তোমার পরীক্ষা, তুমি যা ইচ্ছে করো, আমি গেলাম। সাইমা বলল, তাহলে মাথা ব্যথা? রাফি বলল, সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে। প্রাইভেট কারেই যাব। আব্বু, মামা, মামি আর মামাতো বোনের জন্য কেনাকাটা করতে বলেছিল, তাই মার্কেটের সামনে গাড়ি পার্ক করেছি। সাইমাকে বাইরে আসতে বললাম, একা একা মার্কেটে ঘুরতে ভালো লাগে না। মামা মামির জন্য পোশাক কেনা হয়ে গেছে, এবার শুধু মামাতো বোনের জন্য কিনবো, কিন্তু কি কিনবো বুঝছি না। মামাতো বোন নাইমা অনেক ছোটই, কেবল 3য় শ্রেণীতে পড়ে। অনেক খুঁজে সাইমা পছন্দ মতো একটা ড্রেস কিনলাম। সাইমা আবার নাইমার জন্য কিছু কসমেটিক কিনতে বলল, অনেক কিছুই নিলাম।
পিচ্চি নাইমার জন্য। শপিং কমপ্লেক্স থেকে বের হব, এমন সময় খেয়াল করলাম সাইমা একটা চুড়ির দোকানের দিকে তাকিয়ে আছে। রাফি বলল, কি হলো, আবার কিছু নেবে নাকি? সাইমা বলল, না কিছুই নিব না। রাফি বলল, তাহলে ওই দোকানের দিকে তাকিয়ে আছো কেন? সাইমা বলল, এমনি। রাফি বলল, চলো দেখি কি আছে ওই দোকানে। সাইমা বলল, না দরকার নেই। রাফি বলল, চলো তো। এই বলে হাত ধরে টেনে নিয়ে চলে আসলাম। সাইমা সম্ভবত চুড়ি পছন্দ করে। রাফি বলল, এই চুড়িটা ভালো না, এইটা। সাইমা বলল, কোনটা? রাফি বলল, ভালো লাগে না এগুলা। সাইমা বলল, দেরি হয়ে যাচ্ছে তো, এসব কেনা লাগবে না আমার জন্য। রাফি বলল, হ্যাঁ যাবই তো, এইগুলো সুন্দর লাগে না, ওইগুলো সুন্দর লাগে না, তো অন্য দোকানে চলো। সাইমা বলল, সবই ভালো লাগছে তো। রাফি হাতে পরে দেখে। সাইমা বলল, ধুর, এখন এসব কেন, আপনার যা ভালো লাগে করেন, আমি কিছুই বলবো না। রাফি বলল, লজ্জা পাচ্ছ? তাকানোর সময় মনে থাকে না, এখন কিনে দিচ্ছি তাই লজ্জা করছে। সাইমা বলল, স্বামী কি বলেছি আমি কিনবো, এভাবে বকছেন কেন? রাফি বলল, দূর বাদ দাও, কোনটা নিবে? সাইমা বলল, আপনি পছন্দ করে দেন। রাফি বলল, এই সাদা চুড়িগুলো ভালো লাগছে। সাইমা বলল, একটা কথা বলি। রাফি বলল, বলো। সাইমা বলল, ওই যে একটা চুড়ি দেখছেন, অনেক কালার একসাথে, ওইটা আমার ভালো লেগেছে। রাফি বলল, ও আর নিবে? সাইমা বলল, না। রাফি বলল, আর এই দুটো জন নাও, এইগুলো আমার ভালো লেগেছে, সাদা আর নীল চুড়ি, আর তোমার ওইটা, হাতে পরে দেখি হয় কিনা। সাইমা বলল, আপনি পরিয়ে দেন। রাফি বলল, বাহ, ভালো লাগছে। শহর ছেড়ে বেশ খানিকটা দূরে চলে এসেছি। আমি আর সাইমা পাশাপাশি বসে আছি। সামনে ড্রাইভার শুধু, বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিছু সময় পরেই কমে যাবে। অনেক মানুষ রাস্তায়, মেয়ে ছেলে সবাই। অনেক মেয়েই বোরখা পরা, আবার অনেকেই বোরখা ছাড়া বেপরোয়াভাবে রাস্তায় চলাফেরা দেখে অনেকে অনেক রকম কথা বলছে, কিন্তু ওই সব মেয়েরা এইগুলো উপভোগ করছে। এবার একটু পর্দার বিষয়ে দৃষ্টি দেয়া যাক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো এবং বাইরে বের হও না, যেমন ইসলাম পূর্ব জাহিলি যুগের মেয়েরা বের হতো। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, আপনি আপনার পত্নীগণ ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, যখন কোনো প্রয়োজনে বাইরে বের হতে হয়, তখন তারা যেন তাদের চাদরের কিংদাংশ নিজেদের ওপর টেনে নেয়, যেন পর্দার ফরজ লঙ্ঘন না করে, এমনকি চেহারা যেন খোলা না রাখে। তারা যেন বড় চাদরের মোড়া ঘোমটা দ্বারা নিজেদের চেহারাকে আবৃত করে রাখে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। আর ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তারা যেন সাধারণত প্রকাশমান, তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশে দিয়ে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, ভ্রাতা, ভাতৃপুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, ভাতিজি, অধিকারভুক্তবাদী, যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত করো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে সতত দেখবে এবং যে দেখাবে তাদের উপর আল্লাহ তাআলা লানত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, স্ত্রী জাতির পর্দায় গুপ্ত থাকার সত্তা, কিন্তু যখনই তারা পর্দার বাহিরে আসে তখন শয়তান তাদের দিকে ঝুঁকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, খবরদার,
কোনো পুরুষ যেন কোনো মেয়ে লোকের সাথে একাকী না থাকে, কেননা যখনই কোনো পুরুষ কোনো মেয়ে লোকের সাথে একাকী হয় তখনই শয়তান তাদের তৃতীয়জন হয়ে যায় এবং তাদের পিছনে লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মেয়েরা যখন বালিগা হয়ে যায় তখন তাদের শরীরে কোনো অংশ দেখা বা দেখানো জায়েজ নয়। অনেক কাপড় পরিধানকারী পাতলা কাপড়ের কারণে কিয়ামতের দিন উলঙ্গ সাব্যস্ত হবে। আবার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের ওপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আবার বলা হয়েছে, তোমাদের স্ত্রীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা আল্লাহকে ভয় করার পাশাপাশি স্বামীকে ভক্তি করে, অধিক সন্তান জন্ম দেয় এবং সমব্যথী ও সহানুভূতিশীল হয়। পক্ষান্তরে তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে মন্দ তারাই যারা বেপরদা হয়ে দম্ভ ভরে চলে, এরাই হলো মুনাফিক। এরা জান্নাতে প্রবেশ করবে কেবল লাল ঠোঁট বা পা বিশিষ্ট কাকদের মতো, অর্থাৎ এমন বৈশিষ্ট্যর কাক যেমন সংখ্যায় অনেক কম, তেমনি তারা কম সংখ্যক জান্নাতে প্রবেশ করবে। অন্যত্র হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামবাসীর দুটি দল রয়েছে যাদেরকে আমি এখনো দেখিনি। একদল এমন লোক যাদের হাতের গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকেদেরকে প্রহার করবে। আর অন্য দল এমন নারী যারা পোশাক পরে উলঙ্গ থাকে, তারা অন্যদের প্রতি আকৃষ্ট করবে, নিজেরা অন্যদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তিষ্ক উটের পিঠের কুজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, যারা গরুর লেজ সাদৃশ্য বেদ দ্বারা মানুষকে প্রহার করে, এবং যেসব নারী এত পাতলা পোশাক পরিধান করে যে তার ভিতর দিয়ে শরীরের অংশ দেখা যায় এবং উটের কুজের মতন কেশ বিনাশ করবে। এ নারী জান্নাতের সুঘ্রাণ পাবে না, যা বহুদূর থেকে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম, অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণী হলো যার কোনো প্রকার নেশাদ্রব্য পান করা বা গ্রহণ করে। দ্বিতীয় শ্রেণী হলো যে বা যারা পিতামাতার অবাধ্য, এই শ্রেণীভুক্ত মানুষরাও জান্নাতে যাবে না। তৃতীয় শ্রেণী হলো দায়ুস। এ দায়ুস ব্যক্তি যে তার পরিবারের পর্দার প্রথা চালু রাখেনি, পরিবারের সদস্যের মাঝে বেপর্দা ছিল, বেহাপনা ছিল, কিন্তু সে বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসাবে বেপর্দায় বেহাপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আলাইহিস সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় অন্ধ সাহাবী ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে আসতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তার থেকে পর্দা করো, আড়ালে চলে যাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ, তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? আর সুগন্ধি আকর্ষণের এমনি একটি মাধ্যম যা দৃষ্টি অবনত ব্যক্তিকেও আকৃষ্ট করে। সুতরাং এ বিষয়ে কতটা সতর্ক থাকা দরকার তা নিজেরাই ভেবে দেখি। হাদিস শরীফে এসেছে, প্রত্যেক চোখ জিনা করে। আর কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের পাশ দিয়ে যায়, তাহলে সেও নজরের জিনা বা সরাসরি জিনার প্রতি প্রলুব্ধকারী হিসাবে গণ্য হবে। হঠাৎ কারো উষ্ণ ছোঁয়া অনুভব করলাম, পাশে তাকিয়েই দেখি সাইমা ঘুমিয়ে গেছে, আর ওর মাথাটা আমার কাঁধে। পাগলি মেয়েটা যে কি করে আল্লাহই ভালো জানেন। ভালোই লাগছে, এমনই বৃষ্টি হচ্ছে তার মধ্যে।
আবার এমন একটি রোমান্টিক কাহিনী। আমি আস্তে করে সাইমার হাতে হাত দিলাম, আর এতে বিপত্তি ঘটলো, ঘুম ভেঙে গেছে। সাইমা বলল সরি। রাফি বলল কেন? সাইমা বলল এই যে ঘুমিয়ে গেলাম, তাও আবার আপনার গায়ের ওপর। সরি, আর এমন হবে না। রাফি বলল ইটস ওকে। সাইমা বলল আর কত সময় লাগবে যেতে? রাফি বলল আর 4 ঘন্টা। সাইমা বলল এত সময়? রাফি বলল হ্যাঁ। এরপর আমি আর সাইমা অনেক গল্প করলাম। কোনো এক সময় ঘুমিয়ে গেলাম, কখন ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। ড্রাইভার চাচার ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি এক নতুন জায়গায় চলে এসেছি, আমাদের মামার গ্রামে। আহ, কি সুন্দর দৃশ্য! গাড়ি থেকে নামতেই দেখি নাইমা আমাদের জন্য অপেক্ষা করছে। আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে বিশাল বড় বড় মাঠ। মাঠের পাশ দিয়ে একটা খাল চলে গেছে। এই খালের পানিতে এইসব মাঠের কাজ চলে। আশেপাশে খুব একটা ঘর বাড়ি নেই। যত দূর চোখ যায় সবই ফাঁকা, গাছপালায় ঘেরা। শুধু 5-7টা পরিবার বাস করে এখানে। অবশ্য মাঠের পাশে বাড়ি হওয়ার পরেও বাড়ির অন্যরকম একটা পরিবেশ আছে। আর এই সাইডে বাড়ি না থাকলেও খালের ওপর পাশের জনবহুল এলাকা। পারাপারের জন্য একটা সাঁকো রয়েছে, বিভিন্ন ধরনের গাছগাছালিতে ভরা। বুনো গাছে মেঠো পথ ঢাকা, আর বৃষ্টি হওয়ার জন্য কাদাও ভালোই লাগছে। পা পিছলে গেলেই শেষ। কার নিয়ে আসতেও মনে হয় কষ্ট হয়েছে। ঘুমাতে ছিলাম, কিছুই বুঝতে পারিনি। মামা আর মামি আমাদের দেখে অনেক খুশি হয়েছে। রাতের বেলা সবাই একসাথে বসে গল্প করছি। সাইমাকে আবার মামা মামির জন্য কেনা ড্রেসগুলো আনতে বললাম। মামা মামি অনেক খুশি হয়েছে, সাথে পছন্দও করেছে। উপহার সামগ্রী ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক, আজ এইটার বাস্তব প্রমাণ পেলাম। মামাদের বাড়িটা আমাদের মতো আলিশান না, আবার একেবারেও ছোটও নয়, মাঝামাঝি আকারের একটা বাড়ি। বাড়িটা ছাদের না, মোট 4টা রুম আছে। বাড়ির দক্ষিণ দিকেই মাঠ, এই দিকে শুধু গাছপালা আর একটা খোলা জায়গা। পূবের পাশে রান্নাঘর করেছে। সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। তবে সমস্যা হলো এই গ্রামে বিদ্যুৎ থাকলেও খালের এই পাশে বিদ্যুতের ভালো সার্ভিস পাওয়া যায় না। একবার লোডশেডিং শুরু হলে 2 ঘন্টাতেও আর বিদ্যুৎ আসার নাম থাকে না। এজন্য আমি এখানে এসে খুব একটা শান্তি পাই না। এবার আসার সময় ল্যাপটপটাও আনতে পারিনি আব্বুর জন্য। রাতে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। মামা আর মামি সাইমার সাথে বেশ ভালোই মিল হয়েছে। ভেবেছিলাম কালো বলে অবহেলা করবে, কিন্তু তার বিপরীত কিছু হলো। আবার নাইমাও খুব দ্রুত সাইমার ভক্ত হয়ে গেছে। মামা বলল ছোটবেলায় রাফি যখন গ্রামে আসতো তখন আর যেতে চাইতো না, আর সেই রাফি এখন আর আসতেই চায় না। মামনি বলল তখন রাফির নানা নানি ছিল, তাই আসতো। তাদের প্রতি মায়া বেশি ছিল। আমাদের প্রতি কি আর মায়া আছে? মামি অভিমানিনী কথা শুনে কি উত্তর দেবে বুঝতে পারছি না। রাফি বলল আসলে মামা এখন কাজের চাপ বেড়ে গেছে, তাই আর আসা হয় না। তোমরা মন খারাপ করো না, এরপর থেকে আমি আর সাইমা মাঝে মাঝেই আসবো। মামা বলল ছোটবেলায় রাফি অনেক দুষ্টু ছিল, একটা কাহিনী বলবো, শোনাবে নাকি কেউ? নাইমা বলল আব্বু বলো, শুনবো। মামা বলল আমার আব্বা মানে রাফির নানা হাঁস মুরগি পালতে অনেক ভালোবাসতো। একবার আব্বার হাঁসের অনেকগুলো বাচ্চা হয়েছিল, আর তার মধ্যে রাফিও আসছিল বেড়াতে। সেই সময় শিয়ালের অনেক উপদ্রব ছিল, মাঝে মাঝে শিয়ালের হাতে বাচ্চা চলে যেত। তাই আব্বু পুকুর ছাড়া অন্য জায়গায় হাঁসের বাচ্চা যেতে দিত না। নাইমা বলল তারপর কি হলো আব্বু? মামা বলল এখন একদিন আব্বা হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে, আর আমি সাহায্য করতেছিলাম। রাফি আমার বসে বসে দেখতেছিল। হঠাৎ রাফি আব্বাকে বলল নানা গো নানা, আমাকে কয়েকটা হাঁসের বাচ্চা দিবা? আব্বা বলল, অবাক হয়ে জিজ্ঞেস করলো কি করবি তুমি?
না না, জানো ওই যে দূরে মাঠ আছে না, ওই মাঠে অনেক শিয়াল থাকে, ওদের খুব খিদে লাগে রাত্রে, তাই শুধু ডাকে। তুমি আমাকে যদি হাঁসের বাচ্চা দাও তাহলে ওদের খেতে দিব। রাফির এই কথা শুনে আমরা হাসি থামাতে পারিনি। রাফি বলল, মামা এসব বলে লজ্জা দিয়েন না, লজ্জা লাগে ছোটবেলার কাহিনী শুনতে। সাইমা বলল, না মামা বলেন, আরো শুনি, কত মজার মজার কাহিনী। রাফি বলল, এই সাইমা চুপ করো। নাইমা বলল, আব্বু আর একটা কাহিনী বলো তো, আমিও শুনবো। মামি বলল, আমি একটা বলছি শোনো। নাইমা বলল, হ্যাঁ বলো আম্মু। মামনি বলল, রাফি ছোটবেলায় খিদে একদম সহ্য করতে পারতো না, খিদে লাগলেই না খাওয়াকে কান্না শুরু করে দিত। এখন কি করে তা আর কি করে জানি না। একবার আমি আর ভাবি মিলে পিঠা বানাইছি, সব প্রায় শেষের দিকে। রাফির খুব খিদে লেগেছিল আর ভাবিকে খুঁজে পায়নি, নিজেই রান্নাঘরে ঢুকে একাই খাওয়ার চিন্তা করেছিল। আর আটার ঢপের মুখ খোলা রেখেছিলাম। রাফি আটার ঢপ হাত দিয়ে পারতে যেয়ে ওর উপরে আটার ঢপ পড়ে গেছিল, সারা গা আটা মেখে গেছিল। সেই কথা মনে পড়লে আজও হাসি পায়। স্যার বলল, এই আপনি এত দুষ্ট ছিলেন? রাফি বলল, মামি এসব আর বলো না, লজ্জা পাচ্ছি। সাইমা বলল, জানেন মামি, এখনো রাফি খাওয়ার পাগল আছে, একটু এদিক ওদিক হলেই শেষ। এভাবে গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। রাত্রি 11:30 বেজে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি আর সাইমা জানলার পাশে বসে গল্প করছি। ওর সাথে ইদানিং মাঝে মাঝে বসে গল্প করি, না হলে আমার খুব মন খারাপ করে। আগে তো কাছেই যেতে চাইতাম না, তবু এখন একটু একটু করে কাছে যাই। ওর উপর যেন একটা মায়া বসে গেছে। পরিষ্কার আকাশ, আকাশে চাঁদ, হালকা হালকা বাতাস, অসাধারণ পরিবেশ। কিন্তু সেই সময় কারেন্ট চলে গেল। মামার বাড়িতে রুম সেপারেট বাথরুম নেই, তাই বিভিন্ন সমস্যায় পড়ে যায়। আমি আর সাইমা দুইজন একসাথেই বাথরুমে গেলাম। সাইমা বাইরে দাঁড়িয়ে আছে, বাতাসে গাছপালা নড়ছে। আমি বের হয়ে আসার পর সাইমা ঢুকলো। আকাশের তারার দিকে তাকিয়ে আছি, চারিদিকে ঝিঝি পোকার ডাক। সাইমা বাথরুমের গেট খুলে বাইরে আসলো। আচমকা ভূত বলে চেঁচিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরছে। এই প্রথম একটা মেয়ে জড়িয়ে ধরলো। রাফি বলল, এই কি হয়েছে? সাইমা বলল, ভূত দেখেন তো। রাফি বলল, এ কই, কিছু তো দেখছি না, ভালো করে দেখাও তো। সাইমা বলল, মাথা তুলে মাথার দিকে দেখলো, নিজের সম্মতি ফিরে পেয়ে ছেড়ে দিল। সাইমা বলল, এইভাবে কাছে আসার জন্য সরি। ওই মাঠে ভূত আছে, দেখেন, ওই দেখেন দাঁড়িয়ে আছি। রাফি বলল, ওই যে একটা মানুষ মতো দেখা যায়, ওইটাই। সাইমা বলল, জি ওইটাই। সাইমা বলল, ঠিকই বলেছ, দূরে মানুষের মতো কি যেন একটা দেখা যাচ্ছে, সাদা রঙের পোশাক পরা। বা ওইটা। হাতে থাকা লাইট মেরে আর কিছুই খুঁজে পেলাম না, সেই মানুষটাও হারিয়ে গেল। আমিও এবার একটু ভয় পেয়ে গেলাম, যদিও এসব ভূতে বিশ্বাস করি না। ভয়ে ভয়ে দুজনেই চলে আসলাম রুমে, এসেই শুয়ে পড়েছি। এখন জোনাকি দেখলেও সাইমা ভয় পাবে, আমি খুব একটা ভয় পাচ্ছি না। তবে সাইমা সেই আকারে ভয় পেয়েছে। বিছানা ঠিক করাই ছিল, আমি শুয়ে পড়লাম। পরিবেশ নিস্তব্ধ হওয়ায় অনেক দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সাইমা এবার দেখছি শিয়ালের ডাকে ভয় পাচ্ছে, আমি বেশ মজা পাচ্ছি। সন্ধ্যাবেলায় সবাই মিলে আমাকে নিয়ে হাসাহাসি করলো, আর এখন নিজেই ভূত দেখে ভয় পেয়েছে। রাফি বলল, এই ঘুমাবে না? সাইমা বলল, ঘুমাবো, কিন্তু খুব ভয় লাগছে যে আমাকে। এই বলে আবার মাথার পাশে এসে বসলো। সাইমা বলল, একটা কথা বলবো? রাফি বলল, হ্যাঁ বলো। সাইমা বলল, আমার অনেক ভয় লাগছে, এমনি ভূত দেখলাম, আবার এখন শিয়াল ডাকছে, শিয়ালের ভয় লাগে আমাকে খুব। রাফি বলল, ছোট বাচ্চা নাকি যে ভয় পাও? সাইমা বলল, জানি না, বলছি আজকের জন্য মাঝের বালিশটা সরালে হয় না। রাফি বলল, কি? সাইমা বলল, মানে আজকের একটু কাছে এসে শুয়ে থাকলে কি সমস্যা হবে? ভয় লাগছে তো, তাই বললাম, শুধু আজকেই। রাফি বলল, যদি কাল ভয় লাগে তো কি করবে? তখন কাছে এসে থাকবে। সাইমা বলল, আচ্ছা এত রাগ করা লাগবে না, ভয় লাগতেছিল তাই বললাম, ঘুমান আপনি। এই বলে সাইমা আবার দূরে যেয়ে বসলো।
কি যে করব বুঝছি না। রাফি বলল, শুধু আজকের জন্য হলে থাকতে পারো। সাইমা বলল, থাক। রাফি বলল, কিছু বলেছি? সাইমা বলল, থাক। রাফি বলল, বালিশ সরিয়ে দিয়েছি, আজকের জন্য একটি কাছে এসে ঘুমাতে পারো, তবে বেশি কাছে আসবা না। কিছু না বলেই সাইমা বালিশ নিয়ে কাছে এসে ঘুমিয়ে পড়ল। হঠাৎ শীত শীত লাগছে, ঘুম ভেঙে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে, টিনের চাল তো বেশ ভালোই লাগছে। একটু নড়ে যেতেই বুকের মাঝে গরম কিছু অনুভব করলাম। ইসরে, কথাই সাইমা আমাকে জড়িয়ে ধরে থাকবে আর সকালে আমি সাইমাকে বকবো, আর এখন তার উল্টা হলো, আমি নিজেই সাইমাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। কি হবে? যাই হোক, আমি আস্তে করে সরে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি ফজরের আজানের আর মাত্র 30 মিনিট বাকি আছে। আজকে আমি সাইমাকে ডেকে দিলাম ঘুম থেকে। দুজনে অজু করে আসলাম, এবার সালাত আদায় করব। সাইমা বুঝতেও পারেনি আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। আজ 14 দিন হলো মামার বাসায় এসেছি, আজকে চলে যাব। সাইমা যাওয়ার জন্য রেডি, কিছুক্ষণ পরেই বের হব। এই কয়েকদিন বেশ ভালোই কাটালাম মামার বাড়িতে। সবার সাথে মিলেমিশে থাকার মজাই আলাদা। মামা আর মামি বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়েছি। কিছু সময় পরেই গ্রাম থেকে বের হয়ে গেছি। চুপচাপ বাইরের প্রকৃতি দেখতে দেখতে কোনো এক সময় কল্পনা রাজ্যে চলে গেছিলাম। সাইমা গরু ছাগলের বাচ্চা খুব ভালোবাসে। মামার গরুর নতুন বাচ্চা হয়েছে, আর সেই বাচ্চা নিয়ে সারা দিন সাইমা আর নাইমা খেলা করে। কোনো সময় গাছের পাতা পেড়েও খাওয়াতে দেখেছি। আর সেই দিনের কাহিনী মনে পড়তেই হাসি পাচ্ছে এখনো। আমি, সাইমা আর নাইমা বিকেলবেলা মাঠের ধারে ঘোরাঘুরি করতেছিলাম। বেশ কাদাও ছিল, পা পিছলে সাইমা মাঠের কাদার মধ্যে পড়ে যায়, সারা গায়ে কাদা মেখে যায়। এসব দেখে আমি আর নাইমা হাসি থামাতে পারিনি। এখনও মনে পড়লে হাসি পাচ্ছে। বাড়িতে আসতে সন্ধ্যা হয়ে গেল। সাইমার পরীক্ষা শুরু হতে মাত্র 15 দিন আছে। কালকে আবার একটু কলেজে যাবে। রাইসা বলল, এই ধরনের অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু এই বইতে শুধু স্বামী স্ত্রীর অধিকার নিয়েই বেশি লেখা। সাইমা বলল, ও আচ্ছা, কয়টা বই এখানে? রাইসা বলল, 2টা বই আছে। এই শোন, বিয়ের এতদিন তো হয়ে গেল, রাফির কোনো পরিবর্তন কি বোঝা যায়? সাইমা বলল, হ্যাঁ যাচ্ছে, আগের মতো আর খারাপ কথা শোনায় না, এখন ব্যবহার অনেক ভালো হয়ে গেছে। রাইসা বলল, আলহামদুলিল্লাহ। সাইমা বলল, তবে মেনে নেবে কিনা সন্দেহ। রাইসা বলল, কেন? সাইমা বলল, আগে যেমন খুব খারাপ ব্যবহার করতো, এখন সেটা বন্ধ হয়েছে ঠিক, কিন্তু তাও মাঝে মাঝে কেমন যেন করে, আর ওর মন হয়তো আর পাবো না। এতদিন তো কম চেষ্টা করলাম না, তাই না? রাইসা বলল, এই পাগলি, কাঁদছিস কেন? আর একটু ধৈর্য ধর, ভালো ব্যবহার যখন পাচ্ছিস তখন মনও পাবি, বুঝলি? সাইমা বলল, কি জানি কি হয়। রাইসা বলল, আচ্ছা এখন বাসায় যা, পড়তে বসবি যে। বাড়িতে এসে রাফির জন্য অপেক্ষা করছি, আজ মন থেকে দিয়ে পড়তে বসবো। রাফির মন পাওয়া আর সম্ভব না আমার পক্ষে। এখন এ বইটাই সর্বশেষ ধাপ। এরপর পরিবারকে বলে আমি নিজেই রাফিকে মুক্তি দিয়ে দিব। অযথা একজনের মনের বিরুদ্ধে থেকে তার সংসার করা যাবে না। যেখানে মনের মিল নেই সেখানে না থাকাই ভালো। এমন অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছিলাম। রাফির ডাকে ঘুম ভাঙলো। দুজনেই খাওয়া দাওয়া শেষ করলাম। রাফি রুমে চলে গেল আর আমি পড়ার রুমে আসলাম র্যাপিং করা বইগুলি নিতে। সাইমা ব্যস্ত আছেন? রাফি বলল, একটু। সাইমা বলল, এইটা আপনার জন্য। রাফি বলল, আমার জন্য? কি আছে এইগুলোতে? সাইমা বলল, দেখেন কি আছে, পছন্দ হবে কিনা জানি না, তবে বিয়ের পর এইটা আমার দেয়া আপনাকে প্রথম কোনো উপহার। রাফি বলল, আচ্ছা দেখি কি আছে। আর শোনো, আজ থেকে ভালো করে পড়তে বসবে, অন্যদিকে মন দেয়া যাবে না। সাইমা বলল, আচ্ছা আমি যাই তাহলে। রাফি বলল, হ্যাঁ যাও। রুমে এসে পড়তে বসলাম। জানি না বইটা পড়ার পর রাফি আমাকে গ্রহণ করবে কিনা, তবে এটাই শেষ
চান্স। সাইমা একটা গিফট দিয়েই চলে গেল। ল্যাপটপ রেখে প্যাকেট খুলে ফেললাম। খুলেই দেখি 2টা বই। এত কিছু রেখে বই গিফট দিল কেন? কি জানি, কিছু মাথায় আসছে না। বইটা খুললাম পড়ার জন্য। বিছানায় শুয়ে পড়েছি। এখন আর ল্যাপটপে কোনো কাজ করব না। বই খুলতেই একটা লেখা কলিজায় আঘাত করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। ইস, আমি কি তাহলে উত্তম না? আমি তো কত খারাপ ব্যবহার করি ওর সাথে। বুকের মাঝে কেমন যেন করে উঠল। এবার পরের পেজে গেলাম। এখানেও কিছু লেখা আছে যা আমার কলিজার মধ্যে বেঁধে গেল। স্ত্রীর শুধু দোষ নয়, তার গুণগুলোও খুঁজে বের করা দরকার, সেগুলো প্রকাশ করা দরকার। অপছন্দনীয় কিছু দেখলে অমনিতেই তেতে ওঠার কোনো কারণ নেই। স্বামী তার স্ত্রীর প্রতি যেন অন্যায় আচরণ না করে। তার কোনো একটা স্বভাব পছন্দ না হলেও অন্য আর একটা স্বভাব পছন্দ করবে। আল্লাহ তাআলা বলেন, পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল, যেহেতু আল্লাহ একে অপরকে অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তাদের সম্পদ হতে ব্যয় করেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করো। আর যদি তাকে তোমার অপছন্দও হয়, তবু তুমি যা অপছন্দ করছো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুমিন পুরুষ মুমিন মহিলার উপর রুষ্ট হবে না। কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয়, তাহলে তার এমন গুণ থাকবে যার উপর সে সন্তুষ্ট হতে পারবে। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, তোমরা নারীদের প্রতি ভালো আচরণে উপদেশ দাও। এগুলো পড়ে কেমন যেন লাগছে। আমি আল্লাহর কত বিধান অমান্য করেছি। এখন আমার ঠিক হতে হবে, নাহলে পরপালে কি জবাব দেব? কদিনের এই দুনিয়া। এবার আরেক জায়গায় আরেকটা লেখা দেখে মনটা ভালো হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রা অর্থ লাল বর্ণের রমণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর মাখা ডাক শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন, তাকে জড়িয়ে ধরতেন। এরপর কবিতা পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। এমনও হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে মনোমুগ্ধের মতো বলেন, তোমার চক্ষুদাও কত সাদা। প্রিয় সহধর্মিণীকে এমন ভালো অর্থবোধক নামে ডাকতে পারেন। এতে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। একে অপরকে যত বেশি কমপ্লিমেন্ট দেয়া যায়, ঠিক তত একে অপরের প্রতি শ্রদ্ধা ধরে রাখতে সুবিধে হবে। তাহলে আমিও তো সাইমাকে একটা সুন্দর নামে ডাকতে পারি, কিন্তু কি নামে ডাকবো পরে ভেবে দেখব। একটা একটা করে পেজ উল্টাচ্ছি, ভালোই লাগছে পড়তে বইটা। এবার আরেকটা লেখা বেশি ভালো লাগলো। আউসাদ রহমাহুল্লাহ বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কি কাজ করতেন? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে ব্যস্ত থাকতেন, অর্থাৎ গৃহস্থলীর কাজে পরিবারের পরিজনের সহযোগিতা থাকতেন। যখন নামাজের সময় হতো নামাজে চলে যেতেন। আমি তো তাহলে কোনো কিছুই করি না। হঠাৎ ছোটবেলার কাহিনী মনে পড়ে গেল। আম্মু যখন রান্নাঘরে কাজ করত, তখন আব্বু আম্মুকে সাহায্য করত। আম্মু চুলায় রান্না করত আর আব্বু তরকারি কেটে দিত। আবার যখন আম্মু কাপড় চোপড় কাচত, তখন আব্বু যেয়ে ধুয়ে সাহায্য করত। এভাবে অনেক কিছুই করতে দেখেছি, কিন্তু তখন বুঝিনি এইগুলা সুন্নাত। এখন থেকে এই নিয়মগুলো আমি করব ইনশাআল্লাহ। আজকের গল্পটি এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তী পর্বের জন্য ওয়েট করবেন।